ব্যাক টু মাই চ্যানেল ফিউশন ক্লাব থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আমার চুলের অবস্থা দেখো, গরমে কালকে শ্যাম্পু করিনি, এত গরম যে এমন হচ্ছে না একদিন শ্যাম্পু না করলে পরের দিন চুলের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে আমি ইন্ট্রোটা দিচ্ছি সেই আমার পুরোনো জায়গা রোহিতের ব্যালকনিতে। তো কালকে আমরা অনেক রাত্রে বাড়ি থেকে এসেছি। আর এই গাছটা কোথায় গেল? তুলসী গাছটা কী অবস্থা হয়ে গেছে দেখো, গাছই নেই। আর মামামও এখানে ওই মামামদের যে কাঁঠাল এনেছিল, কাঁঠালটা তো পচে গেছিলো, বীজগুলো ধুয়ে শুকোতে দিয়েছে। কারণ জানো তো আমাদের যে মা যে কাঁঠালের বীজগুলো ঠিক করেছে ওগুলো আর আমি আনতে ভুলে গেছি। তো ওগুলো পরের দিন নিয়ে আসবো। ওখানে রুটি মামা পাপা সবাই খেতে ভালোবাসে, ওটা আমি আনতেই ভুলে গেছি। তো এটা আবার পরের বার নিয়ে আসবো। আর এইগুলো মাম্মা দিয়েছে। আর এখন চাটা বানানো কমপ্লিট, এখন আমরা যাবো চা খেতে বসবো। তারপর আজকে তো মানডে, আমার নিরামিষ আছে। তারপরে জানা হবে কি মেনু হবে না। আমরা আগে চা বিস্কুটটা করছি। ক্ষীর মিষ্টিগুলো ভালো হয়, কারণ আমাদের এখানে না মানে তোমাদের এখানে সবাই ওই রসগোল্লাটা ভালো খাবে না আমাদের এখানকার। এই আমাদের আজকে ব্রেকফাস্ট আম, এটা আমাদের গাছের আম, মিষ্টি, আর এই হচ্ছে আম পাপানের, ওটা আম মিষ্টি দই, আর এই যে রুটির আর আমার খাওয়ার দই আর আম মিষ্টি আর রুটির পিনাট বাটার দিয়ে রুটি। স্নান টান করে আসলাম, রুটির কিছু জিনিসপত্র একটু ধোয়ার ছিল, ধুয়ে স্নান টান করে জাস্ট আসলাম। আর আজকেও সেম ব্লগ আপলোড করতে দেরি, সমস্ত কিছু করে থাম্বনেল সেট করে থাম্বনেল বানাতে তো প্রচুর সময় লাগে। ওটা একটা মানে ব্লগ এডিট করার থেকেও মানে থাম্বনেল সেট করতে সবথেকে বেশি সময় লাগে। আর রুটি কিছু জামাকাপড় একটু ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে দিলাম। ও আবার নতুন জামাকাপড় না ধুয়ে পড়েনি, একটা ব্যাপার। আর আজকের ওয়েদারটা মানে ভালো, গরম তো প্রচুর। এখানে আমার তুলনামূলক একটু গরমটা কম লাগছে, আমি জানি না কেন, আমাদের ওখানে বেশি লাগছিল। আর পুরো বাইরে আজকে না মানে একদম রোদ নেই। মানে কালকে আমি নিউজে দেখছিলাম, বলছিল যে রোদ তো উঠবে না, কিন্তু ভাবসা একটা ওয়েদার থাকবে। কিন্তু একদম সকালের দিকে নিউজে শুনছিলাম আজকে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, জানি না। কিন্তু ওয়েদারটা দেখো, সকালবেলা তো রুটিদের জানলার থেকে ওয়েদার এরকমই দেখাতে হবে। এই সামনের পাখিগুলোকে আমার ব্লগে অনেক দিন নিইনি, এই ব্লগে নেওয়া। আর ওয়েদারটা দেখো একটু কেমন ভাবসা টাইপসের, কিন্তু হাওয়া দিচ্ছে। যে সামনের বাড়ির গাছগুলো দেখলে বুঝতে পারবে, এত সুন্দরভাবে গাছ নড়া তো দেখাতে পারি না। রুটিদের বাড়ির সামনেও একটা গাছ আছে দেখো, নড়ছে সুন্দরভাবে। এই হচ্ছে সমস্ত কিছু। কি হয়েছে? ঝড়? মহানন্দা তিস্তা কোথায় কোথায় ঢুকছে? শিলিগুড়িতে? ও, এখন আমরা খাওয়া দাওয়া করবো মোটামুটি। আর স্নান টান করে তো আসলাম। রুটি তো এখন রুটির ঘরেই খাবে, আর পাপা নিউজ নিয়ে বসেছে, দেখছে। আজকে একটা ব্লান্ডার নিউজ শুনলাম, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ওই নিউজটা সত্যি খুব প্যাথেটিক। ট্রেনে যাওয়ার কথা শুনলেও ভয় লাগে। দেখো, সেফটি কোনো কিছুতেই না, সব জায়গাতেই বাড়ি থেকে বেরোলেও বিপদ হতে পারে, বাড়িতেও বিপদ হতে পারে। কিন্তু তাও যে মানুষগুলো অত দূর থেকে এত দূর এসছে, তাদের জন্য খুব খারাপই লাগে। যাই হোক, তাদের ফ্যামিলি, কত মানুষের ছেলে মেয়ে, কত মানুষের কেউ হয়তো ভালো কিছুর জন্য আসছিল বাড়িতে, কত কিছু জানি না। মানে সত্যি খুব প্যাথেটিক একটা খবর। কিন্তু নিয়তির কাছে তো কোনো কিছু নেই, নিয়তির কাছে সবাইকে হার মানতে হয়। কিন্তু আমার মনে হয় আরও বেশি কনসার্ন হওয়া উচিত সমস্ত কিছু, কারণ এত প্যাসেঞ্জারের মানে সব কিছু ডিপেন্ড করে ওদের ওপর। তো জানি না কি হয়েছে, মানে কত মানুষ ঘর ছাড়া হলো, কত মানুষের ছেলে মেয়ে হারা হলো, কত মায়ের কোল ফাঁকা হলো, কত মানে সত্যি খুব প্যাথেটিক জিনিসপত্র। যাই হোক, খুব মর্মান্তিক। সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি ইন্ট্রো দেওয়ার পরেই নিউজটা ফোনে নেওয়ার পরেই এটা দেখলাম। তো যাই হোক, এই আর হাওয়া খুব সুন্দর দিচ্ছে ওদের ওখানে আজকে, হাওয়াটা খুব ভালো দিচ্ছে। রান্নাঘরে গেলে ঠান্ডা গরম লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে, দেখো সুন্দর হাওয়া দিচ্ছে। এদের এখানে হাওয়াটা ভালো দেয়। আর ওদের যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটটা যেখানে হচ্ছে সেখানে তো আরও সুন্দর হাওয়া হবে, চারিদিকটাই ফাঁকা। মানে আমাদের রুমটাতে তো মানে এমনই সুন্দর হাওয়া ঢুকবে। মানে আমাদের রুমটা মাস্টার বেডরুমে জানলা, আর ওদের পাশের বাড়ির ছাদ, ওখানে বাড়ি হবে না কোনো দিনও। তো ওই জায়গাটা আমাদের মানে জানলা খুলে দিলে সুন্দর হাওয়া হবে একদম।
আর পুরো এই উল্টো দিকে মানে এই দিকটার হাওয়া, এই দিকটা কোন দিকে আমি এখানে এখনও জানি না কোনটা কোন দিক, কিন্তু বাইরে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। মানে আমি নিজে এখানে দাঁড়িয়ে আছি বুঝতে পারছি, দেখো কত জোরে জোরে গাছের পাতা নড়ছে। আমাদের ওখানে তো তোমাদের এতটা জোরে জোরে দেখাতে পারি না, কিন্তু আমাদের ওখানেও জোরে জোরে হয়। কিন্তু এখন দেখো সামনের বাড়িটা একদম সামনে সামনে গাছ, তো তাই জন্যই বুঝতে পারবে। দেখো তো চলো, মামা অলরেডি খাওয়াটা বেড়ে দিয়েছি। রুটি তো রুটির ঘরেই খাবে, কারণ ওর অফিসের খুব প্রেশার, খুব মানে খুবই, ঘরে ঢুকতে পারেনি। খাবার দিয়ে সেই খাবারটাকে জোর জবরদস্তি খাইয়ে দিলাম। তারপর স্নান করলো, আজকে একটু তাড়াতাড়ি স্নান করে ফেলেছে। আর জলটা গরম ছিল, কিন্তু ওই অনেকটা জল ফেলে দেওয়ার পর ওটা একটু ঠান্ডা হয়ে যায়। পনির দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে করেছে আজকের আমাদের মেনু। আর এটা হচ্ছে তিতা ডাল, না কুমড়োর ডগা দিয়ে, কুমড়োর ডগা দিয়ে ডাল। আর পাড়ার মধ্যে লাগলো কিন্তু পা। আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, যেহেতু আজকে নিরামিষ। আমি এই যে লাঞ্চ আজকে বসে পড়েছি, লাঞ্চকে সেটা তো দেখালাম। এবার খাওয়া দাওয়াটা করে নিই, তোমরাও করে নিও। মানে খাওয়া দাওয়া করে উঠে না এমন ঘুম পাচ্ছিল আমার, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর রুটির ঘরে এসি চালানো ছিল, ওর মতন অফিস করছিল, আমি পাশে আমার মতন ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন একটু রুটিকে নিয়ে ডক্টরের কাছে যাব। বাবার একটা প্রেসক্রিপশন করানোর আছে, রুটির একজন ফ্রেন্ডই আছেন ডক্টর, তাকে আমরা দেখাই। তো সেখানে বলতে পারো ফ্যামিলি ফিজিশিয়ান টাইপসের। তো যাব এখন সেখানে। উনি আর বেশিক্ষণ বসবেন না, তাই তাড়াহুড়ো করছে ওরা অফিস করে কোনো রকমে এখন বেরোবো। আর রুটিরও কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনবো, যেগুলো কালকে কেনা হয়নি। আজকে কিনবো, কালকে বেরোতে পারিনি। কালকে আমরা গেছিলাম, কালকে কিছু কেনা হয়নি, কারণ এত ভিড় ছিল, কালকে কিচ্ছু হয়নি। ওর জামা প্যান্টগুলো এমন জায়গায় রাখবে, ওর জামা প্যান্টটা খুঁজেই পাবে না, এটা একটা সব থেকে বড় ব্যাপার। তুমি যাচ্ছ? চলো, আমরাও যাচ্ছি। হ্যাঁ, তারপর ওখান থেকে তোমাকে ফোন করবো, তুমি চলে যাবো। অটোটাই নিয়ে নিয়েছিলাম আমরা। কোথা থেকে? কেন এদিকে কোথাও পাওয়া যাবে না? একটু এগিয়ে দেখি। আমাদের আজকে ফোনের সিম নেওয়ারও আছে, মানে এমন সময় বেরিয়েছি, ডক্টরটা দেখানো তো হয়েছে, কিন্তু আর বাকি কতদূর কি করবো জানি না, করতে পারবো, কারণ একটা টোনার নেওয়ার আছে। এদিকে নাগের বাজারে অটো করে আসলাম আমরা, যে রুটি হাঁটতে পারছে না। তো রুটির হাঁটতে পারছে না বলতে পায়ে ব্যথা, এটা সত্যি কথাই তো ব্যথা, মিথ্যে কথা বলে তো লাভ নেই। আর যে ডক্টর, সে তো বলেছি রুটির ফ্রেন্ড, তো উনি বললেন যে ওর জুতোটা ইমিডিয়েট চেঞ্জ করতে। আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে এখন বাড়ি গেছিলাম, কারণ রুটির আধার কার্ডটা নেওয়া ছিল। আধার কার্ড নিলাম, আর সিম যে তুলবো, সিমের দোকান নিয়ে বলে এসেছিলাম যে সিম নেব। এত বাইরে আওয়াজ না, আর এত গরম, দেখো ঘেমে মনে হচ্ছে আমি পুরো স্নান করে গেছি। একটা টি শার্ট আর একটা জগস পরে বেরিয়েছে, তাতে এই অবস্থা। সিম কাকাকে বলে এসেছি দাঁড়াও, আমরা যাচ্ছি এখন। এই আমরা ফোনের দোকানে ঢুকলাম সিম নেওয়ার জন্য। আর এই দোকানটাতে আমরা আগেও আমাদের প্রোটেক্টর বলো এগুলো সব নিয়ে নিয়েছিলাম, এখান থেকে রুটির চেনাশোনা দোকানটা। আর এই দাদাটা নতুন ফোন নিচ্ছিল। কোনোদিন ওই দুর্দশা হয়নি কল্যাণী অবধি হেঁটে আসতে হবে। দুর্দশা হয়েছে আমাদের, ওই দুর্দশা হয়নি ওরকম। আমরা এখন দুজনে মিলে, কোনো কারণ নেই, উদ্দেশ্যহীনভাবে ডায়মন্ড প্লাজা বন্ধ হয়ে গেছে, তাই জন্য আমরা এখন ঘুরতে বেরিয়েছি। তো রাস্তার মধ্যে আমার খুব জল পিপাসা হয়ে যাচ্ছে, বেরিয়েই খুব এত গরম না, আর পারা যাচ্ছে না। তো জল কিনছে একটুখানি, কারণ কোনো ঘোরা ঠিক ঠিকানা নেই, যে ভাবলাম এমনি এমনি ঘোরাফেরা করি একটুখানি। তা ডায়মন্ড প্লাজা যেহেতু বন্ধ হয়ে গেছে, তাই যাওয়ারও কিছু নেই, আজকে খাওয়ারও কিছু নেই, কারণ কাবাবের দোকান থেকে ঘুরে আসলে আজকে কাবাব খাওয়ারও নেই, কারণ আজকে খেতে পারবো না। ওই জন্য বলছি চল একটু ঘুরে আসি। চলো, একটা খোলো, একটু জলটা খেয়ে নিই, খুব জল পিপাসা পেয়েছে। আইসক্রিম ট্রেকিং হচ্ছে রাস্তার মধ্যে, তো ভাবলাম এই কোয়ালিটি ওয়ালসের দোকান, মানে একটা গাড়িতে যাচ্ছিলো, এই কাকুটার থেকে এখন আইসক্রিম নেবো। না খুলে দিলেও হবে, অসুবিধা নেই। ঠিক আছে, আমরা খুলে নিচ্ছি, অসুবিধা। বা হাতে নিলাম। হ্যাঁ কাকু, এত আওয়াজ রাস্তাঘাটে,
এমন হয় কিছু বলে শুনতেই পাবো না। এই আইসক্রিম নিয়েছে দুজনে মিলে, এখন খেতে খেতে যাচ্ছে। পাপান এদিকে ফোন করেছিল, অলরেডি চলে গেছে। আমরা এখন আসলাম একটু জলজিরা নিতে, আর নেবো স্প্রাইট, কারণ রুডির ওই সেদিন শুনেছিল যে জলজিরা ওয়াটার বানিয়েছিলাম, এখন ওর জলজিরা ওয়াটার খাওয়া দিচ্ছে। চলো নিয়ে নেওয়া স্প্রাইট। বলছে কতটুকু স্প্রাইট নিতে হয়, পুরো 1 লিটার। আর ওটা নিয়ে বলছে কখন খাওয়া যায়, আমি সবসময় খাওয়ার আগে যখন কোনো ইচ্ছা হবে তখনই খাওয়া যায়। আর এত গরম না, পুরো মনে হচ্ছে ঘেমে আলু সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে লেবু লাগে, এখন এখানে লেবু নেওয়ার মতন ব্যাপার নেই, লেমন নিতেই পারবো না, তো জলজিরা দিয়েই পুরোটা খাবো। তো তাই জন্য জলজিরা আর একটু স্প্রাইট নেওয়া দিয়ে আগে ওটা খাবো, তারপরে খাওয়া যাবে। আজকে তো নিরামিষ মেনু, জানি না কি হবে না হবে, ওই যা আছে সেটাই খেতে হবে। তো গরম দিয়ে আগে ফ্রেশ হবো, আর পারে যাচ্ছে না, এত অসহ্য গরম, আর নেওয়া যাচ্ছে না, অসহ্য মানে অসহ্য। হয়ে গেছে না তোমার? কোনোদিনই দুবার হবে না। একটু জল দেবে না, জল দেবো না, একটু জল দিলে একদম পচা খেতে হয়ে যায়। দেখেছি জল দিলে একদম পচা খেতে হয়ে যায়। জল ছাড়া বানাবো, তোমাকে পুরো ব্লার লাগছে, মনে হচ্ছে তুমি নেই। কি গরম গো, কতগুলো জল দিলে নিয়েছে একটু দেখি, এরকম করে লম্বা করো, প্যাকেটটা লম্বা করো। দোকান দেবে জল জিরার এরকম, তাহলে কি আছে। আমার রুমে চলে এসেছে, বেল বাজালাম, এবার খুলবে, আর খুব বিধ্বস্ত অবস্থা, গরম। এই স্প্রাইটের বটল নিয়ে আসছে কাঁধে করে গরমের মধ্যে। আমরা তো স্প্রাইট নিয়ে আসলাম দেখলেই বড়, এবার এতটা স্প্রাইট তো 4 জনের পক্ষে সম্ভব না, তাই এটার মধ্যে ঢেলে রেখেছি। আর এখন আমরা বানাচ্ছি জলজিরা বটল। 10 খান রুটি নিয়েছি, বাকিগুলো রেখে দেবো। আর মামাম যখন ভিডিও করে আধা সময় ভিডিওই চালায় না, না চালিয়ে ভিডিও করতে থাকে। কালকেও তাই করেছে, ভিডিও আর না চালিয়েই ভিডিও করা শুরু করেছে। একটু লেবু হলে ভালো হতো, স্প্রাইটের মধ্যে জল ঢেলে দিই, হেভি লাগে খেতে। এটা আমি বাড়িতে যেদিন পিসি এসেছিল সেদিন বানিয়েছিলাম, গ্লাসে দিয়েছিলাম, জানো পুরো ওভারফ্লো হয়ে জল পড়ে কি অবস্থা। ফার্স্ট আমি টেস্ট করি। কি সুন্দর খেতে হয়েছে, হেভি খেতে হয়েছে, হেভি মাস্ত লাগে একদম। তুমি খেয়ে দেখো। 10টা জলজিরার প্যাকেট এনেছিলাম, তার মধ্যে এতগুলো শেষ হয়ে গেছে, আর মাত্র 3খানা জলজিরার প্যাকেট রয়েছে। ওর মধ্যে একটু বিট নুনও মিশিয়েছিলাম, হেভি সুন্দর খেতে লাগছে। ও ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, সত্যি ভালো খেতে, টেস্ট হয়। হ্যাঁ, কিন্তু একটু নুন দিতে হলো কেন বলো তো, কারণ স্প্রাইটটা তো একটু মিষ্টি না, এই জন্য একটু নুনটা দিলে ঠিক হয়। আর একটু লেবুটা না দিলে তো টেস্ট আসবেও না। একটু লেবু দিলেও ভালো লাগতো, কিন্তু লেবু ছাড়াও ভালো লাগতো না। লেবু দিলে তোর ওই লবণের তো একটা আলাদা টেস্ট আছে, ওটা আছে বিট লবণ। আর এতগুলো দেখো শেষ হয়ে গেছে, আর মাত্র 3খানা আছে। আমি রুটিকে বললাম একটু বেশি করে আনো, 6টা আনতে বলেছিলাম, 6টা আনলে সবকটাই লেগে যেত। ও একটু বেশি করে 10খানাই নিয়ে আসলো একবার। যেগুলো আমাদের রাত 1টার সময় এইসব আমাদের ক্রেভিং হয়, আমরা রাত 1টা খাওয়া দাওয়া কমপ্লিট করে এইসব ভুলভাল কাজ করি। এখন তো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে চলে এসেছি। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করবো না। কালকে সকালে আবার নতুন একটা ব্লগে এখান থেকে ইন্ট্রোটা দিয়ে স্টার্ট করবো। চলো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ প্লিজ প্লিজ। ভালো না লাগলেও আর ভালো লাগলেও। চলো, টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, টাটা।